ঠিক আছে দেখ, এর আগে যে অবধি করেছিলাম তারপর থেকে আজকে করাচ্ছি। আচ্ছা, তার আগে আমাকে বলে দাও স্লোপ বা নতি কি জিনিস? স্লোপ, যার ইংলিশে বলা হয় স্লোপ, বাংলায় দুটো নাম আছে, একটা নতি, নতি বা প্রবণতা। প্রবণতা কি জিনিস এইটার মানে বুঝিয়ে দাও। দেখো, নতি বা প্রবণতা বলতে আমরা কি বুঝাই? যে কোন একটা সরলরেখা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা তৈরি করে তাকে বলা হয় নতি বা প্রবণতা। বুঝা গেল আমি কি বললাম? শোনো, তিনটা ফর্ম আছে, তিন ভাবে একটা সরলরেখার প্রবণতা তৈরি করা যায়। কোন একটা সরলরেখার জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম বলো একটা সরলরেখার জেনারেল ফর্ম। General form of a straight line, a straight line, straight line, general form of a straight line কি বলো? ax plus by plus c equal to 0, এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম। তাহলে কোন একটা সরলরেখা জেনারেল ফর্মে এটা দেওয়া আছে, এটার প্রবণতা কত, সরলরেখাটার প্রবণতা কত সেটা যদি বের করতে হয় তাহলে এটাকে নিয়ে যেতে হবে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। বুঝা গেল? কিংবা এখান থেকে ডাইরেক্ট তুমি প্রবণতা বের করে দিতে পারো। কি দিয়ে বলো? সূত্রটা কি ছিল? প্রবণতা কি এর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? রাইট, মাইনাস x এর সহগ, সহগ মানে x এর সঙ্গে যে আছে, হ্যাঁ, সহগ বাই y এর সহগ। তাহলে তুমি ডাইরেক্ট একবারে বের করে দিতে পারবা এটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? মাইনাস x এর সহগ, x এর সঙ্গে কি আছে বলো? a, আর y এর সঙ্গে কি আছে বলো? b। দ্যাট মিন্স প্রবণতা কত বলো? মাইনাস a বাই b। সরলরেখার প্রবণতা হচ্ছে মাইনাস a বাই b। সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমরা অলরেডি জানো, রিমাইন্ড করাবো। এবার কোন একটা সরলরেখা আছে, তুমি সরলরেখাটার উপরের দুটো বিন্দু তুমি জানো। কি বললাম? কোন একটা সরলরেখা আছে, সরলরেখার উপরের দুটো বিন্দু মানে সরলরেখার উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু তুমি জানো। বুঝা গেল আমি কি বললাম? সেটা হতে পারে সরলরেখার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট। মনে করো a নামক একটা সরলরেখা, b নামক একটা সরলরেখা। তাহলে এটাকে বলবো কি? a এবং b বিন্দুর সংযোগকারী সরলরেখা। বোঝা গেল ভাষা? তাহলে a এবং b বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতা তোমাকে আমি বের করতে বললাম কত। তাহলে তোমাকে কি করতে হবে? a এবং b বিন্দু কি করতে হবে বলো? একটা কোঅর্ডিনেট তোমাকে জানতে হবে, নাহলে তুমি বের করতে পারবে। বুঝা গেল আমি কি বললাম? তাহলে a বিন্দুর কোঅর্ডিনেট জানতে হবে x1 বলে দিলাম, এটার কোঅর্ডিনেট y1, এটার কোঅর্ডিনেট বললাম x2, এটার কোঅর্ডিনেট বললাম y2। তাহলে এখান থেকে ডাইরেক্ট একবারে m বের করে দিতে পারো। m অক্ষর দিয়ে আমরা প্রবণতাকে বোঝাই, সেটা কি হবে বলো? y2 রাইট, y2 minus y1, x2 minus x1। একটা সরলরেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তাই না? একটা সরলরেখার উপর অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, কারণ বিন্দুগুলো টাচ 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 করেই তো, স্পর্শ করে করেই তো একটা সরলরেখা তৈরি হয়। যে কোনো সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি জেনে যাও, তার সেই সরলরেখাটার প্রবণতা বা নতি এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি ইজিলি বের করে দিতে পারবে। রাইট, বুঝতে পেরেছো? এই সরলরেখাটার উপর ইজিলি বের করে দিতে পারবে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়িয়েছিলাম। আর একটা কি পড়িয়েছিলাম বলো? ধরো তোমাকে একটা সরলরেখা দিলাম, এটা একটা AB একটা সরলরেখা দিলাম,
এবং তোমাকে এখানে একটা সরলরেখা দিলাম বি, এ বি একটা সরলরেখা দিলাম, বললাম এই সরলরেখাটার প্রবণতা আছে, প্রবণতাটা বললাম m1, কি বললাম বলো, এই সরলরেখাটার প্রবণতা m1। আবার একটা সরলরেখা দিলাম কি বলো, CD, CD, তোমাকে বললাম এই সরলরেখাটার প্রবণতা কত বল, কত হবে? প্রথমে যে সরলরেখাটা দিয়েছি AB, সেই সরলরেখার প্রবণতা তোকে বলে দিয়েছি m1, বা সাপোজ মনে করো 2/3, তাহলে তার সমান্তরালে একটা সরলরেখা তোমাকে দিয়েছি, বললাম সরলরেখার প্রবণতা মানে কত? হ্যাঁ, কারণ আমরা জানি সমান্তরাল সরলরেখাগুলোর প্রবণতা সবসময় সমান হয়। মানে অনেকগুলো যদি সমান্তরাল সরলরেখা থাকে, তাহলে প্রথমটারও যত প্রবণতা, দ্বিতীয়টারও তত প্রবণতা, তৃতীয়টারও ততই প্রবণতা, মানে m এর ভ্যালু সব ক্ষেত্রে সমান। বুঝা গেল? আচ্ছা, এটা গেল একটা সমান্তরাল সরলরেখার ব্যাপারটা গেল, তোমরা বুঝতে পারলে। এবার তোমাকে আমি বললাম তাহলে এটারও কত হবে বলো প্রবণতা, m1। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে কি, যে সমান্তরাল সরলরেখাগুলির প্রবণতা অলওয়েজ কি হয় বলো, সমান। সমান্তরাল সরল রেখাগুলির প্রবণতা, সরল রেখার প্রবণতা, প্রবণতা দ্যাট ইজ, আমরা কোন অক্ষর দিয়ে প্রকাশ করি প্রবণতাকে, m অক্ষর, প্রবণতা সমান, দ্যাট ইজ সমান। এটা তোমাকে মনে রাখতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এবার সমান্তরাল সরলরেখা না দিয়ে তোমাকে এবার আমি লম্ব সরলরেখা, তুমি বুদ্ধি করে বলবা যে এটা প্রবণতা কত। বুঝা গেল আমি কি বললাম? মনে করো ওই এ বি একটা সরলরেখা তোমাকে দিয়ে দিয়েছি, এটা একটা এ বি সরলরেখা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বি সরলরেখা। আরেকটা সরলরেখা দিয়ে দিলাম এখানে, বললাম এটা সি বিন্দু, আর এখানে ডি বিন্দু, এটা ডি বিন্দু। তোমাকে বললাম এবি সরলরেখার প্রবণতা, এবি সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা, প্রবণতা বললাম হচ্ছে m1, এবং সিডি সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা বলে দিলাম, প্রবণতা বলে দিলাম m2, m2। তাহলে আমাকে বলো m1 আর m2 এর মধ্যে কি সম্পর্ক? এই ক্ষেত্রে তো ইকুয়াল ছিল, মানে এটা যদি m1 আর নিচেরটা যদি m2 হয়, প্রথমটার প্রবণতা যদি m1 আর দ্বিতীয়টার প্রবণতা যদি m2 হয়, যেহেতু দুটো সমান্তরাল, তার জন্য m1 আর m2 কি হতো বলো, সমান হতো, দ্যাট ইজ এটা হতো m1 আর m2 সমান হতো। কিন্তু এখানে দুটি সরলরেখা যদি লম্ব হয়, তাহলে প্রবণতা দুটোর মধ্যে কি সম্পর্ক বলে দিয়েছিলাম বলো? হ্যাঁ, m1 মানে প্রথম সরলরেখার প্রবণতা m1 আর দ্বিতীয় সরলরেখার প্রবণতা m2, এই দুটোকে যদি তুমি গুণ করো, অলওয়েজ কত আসবে বলতে হবে কেউ? বুঝা গেল আমি কি বললাম? বুঝতে পেরেছো কি বললাম? ক্লাসটা করেছিলাম, তাও তুমি আশা করি বুঝতে পারছো আমি যা বলতে চাইছি। হ্যাঁ, m1 আর m2 কত বলো, -1। আমি যদি বলি ab সরলরেখার প্রবণতা, আমি যদি এস ফর एग्जांपल দেই, আমি বললাম ab সরলরেখার প্রবণতা বলে দিলাম হচ্ছে, ভালো করে শুনো, ab সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা বললাম, প্রবণতা বলে দিলাম 3। তাহলে আমাকে সিডি সরলরেখার প্রবণতা বলে দাও, যেহেতু তারা লম্ব, বলে দাও কত? এমন একটা সংখ্যা তোমাকে চুজ করতে হবে যেন দুটোকে গুণ করার পর -1 আসে।
তাহলে মাইনাস আনার জন্য এখানে মাইনাস দিতে হবে, আর এটাকে 1 এ 3 দিয়ে দাও, তাহলে তো দুটোকে গুণ করলে -1 আসবে। বুঝতে পেরেছ আমার কথা কি বললাম? কিংবা a b এখানে m1 এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে m2 অটোমেটিক্যালি -1/3 চলে আসবে। বুঝতে পেরেছো কি পারোনি? লম্ব সরলরেখা বের করে দিতে পারবে না পূর্ণতা। এবার তোমাকে আমি বলে দিলাম ab সরলরেখার পূর্ণতা 4/3। আমাকে বলে দাও তো m2 সরলরেখার কত হবে পূর্ণতা? মাইনাস আনার জন্য মাইনাস, আবার কেটে কাটাকাটি করে 1 পেতে হবে, তাহলে 3/4 করে হবে। এবার বললাম মাইনাস ab সরলরেখার পূর্ণতা বললাম -5, তাহলে cd সরলরেখার পূর্ণতা কত হবে? মাইনাস দেবো কি দেবো না? মাইনাস দিলে প্লাস হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কত? কিংবা এখানে বসিয়ে দাও -5, একটা যে কোনো একটার জায়গায় -5 বসিয়ে দাও, -5 ওই পাশে নিয়ে নাও, তাহলে কত হবে বলো? 1। তাহলে দেখো গুণ করার পরে কত হলো বলো? -। বুঝা গেল আমি কি বললাম? তাহলে সবাই দেখো সমান্তরাল সরলরেখা আর লম্ব সরলরেখার কনসেপ্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হচ্ছে। এগুলো আগের দিনই করিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে করলাম এটা একটা সরলরেখা AB, সবাই নাম দাও এটা AB সরলরেখা। AB সরলরেখা আর একটা সরলরেখা নেব, মনে করে এইটা একটা সরলরেখা, এটা C আর D সরলরেখা। তুমি চাইলে এটাকে বাড়িয়েও দিতে পারো, সরলরেখাকে বাড়িয়েও দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে AB সরলরেখার পূর্ণতা মনে করলাম, প্রথমে AB সরলরেখার পূর্ণতা মনে করলাম AB এর পূর্ণতা মনে করলাম m1, আর CD এর পূর্ণতা মনে করলাম নতি মনে করলাম m2। তাহলে m1 আর m2 এর মধ্যে কি সম্পর্ক, কার কোনো আইডিয়া? যদি প্যারালাল হয় তাহলে তো তারা ইকুয়ালস টু হবে, যদি পারপেন্ডিকুলার মানে লম্ব হয় তাহলে m1 m2 -1 হবে। যদি কোনো কিছুই না হয় দ্যাট মিন্স একটা সার্টেন অ্যাঙ্গেল তাদের মধ্যে তৈরি হয়েছে। সমান্তরাল হলে তো কোনো অ্যাঙ্গেলই তৈরি হবে না, লম্ব হলে তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, কিন্তু তাদের মধ্যে কোনো মানে লম্বও না সমান্তরাল না, কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তখন কি হবে? পূর্ণতা দুটোর মধ্যে সম্পর্ক। তখন তোমাদের পরীক্ষায় আসবে মাঝখানের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। যদি সমান্তরালও না হয়, যদি লম্বও না হয়, তাহলে তাদের মাঝখানে তো একটা অ্যাঙ্গেল থাকবে, বলো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এদের পরীক্ষা আসবে। বুঝা গেল কি বললাম? তাহলে অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে মানে এখানে যদি AB এর পূর্ণতা m1 আর CD যদি m2 হয়, তাহলে এটার ক্ষেত্রে একটা সূত্র আছে, দেখো tan θ equal to m1 minus m2, এটাকে মডিউলাসের মধ্যে রাখো, মানে এই দুটোর মধ্যে মানে পজিটিভ নিতে হবে বিয়োগফলটা। বুঝা গেল আমি কি বললাম? বাই 1 plus m1 m2। এখানে এটার উপরে লিখে রাখো ডেঞ্জারাস, ভয়ঙ্কর, বিপজ্জনক, মারাত্মক, অ্যাক্সিডেন্টাল, ইম্পর্টেন্ট। ডেঞ্জারাস, ভয়ঙ্কর, বিপজ্জনক, মারাত্মক, অ্যাক্সিডেন্টাল, ইম্পর্টেন্ট। দুটো কোণ, দুটো সরলরেখা দিয়ে দেবে, বলবে এই সরলরেখা দুটোর মধ্যে কোণ কত। ঠিক আছে কি বললাম? তাহলে প্রথম সরলরেখার হচ্ছে পূর্ণতা বের করে নেব -x এর কোএফিসিয়েন্ট বাই y এর কোএফিসিয়েন্ট। দ্বিতীয় সরলরেখার পূর্ণতা বের করে নেব -x এর কোএফিসিয়েন্ট বাই y এর কোএফিসিয়েন্ট। m1 বের করে নেব, m2 বের করে নেব, তারপরে এই ফর্মুলার মধ্যে ফেলবো, tan থিটার একটা মান বের হবে, সেখান থেকে থিটার মান কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এটা তোমাদেরকে খুব মনে রাখতে হবে সুন্দর করে যে এটা। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝাই, ভালো করে শোনো।
ঠিক আছে, তোমার তো অনেক কিছুই বুঝাই কিন্তু তোমরা মনে রাখতে পারো না। এ বি মনে করো একটা প্যারালাল ছিল, তাহলে দেখো যেহেতু সরলরেখা, তাহলে সরলরেখার একটা ইকুয়েশন থাকবে। সাপোজ মনে করো 2x + 3y = 8, মনে করো প্রথম সরলরেখার সমীকরণ। দ্বিতীয় সরলরেখার একটা সমীকরণ থাকবে। তাহলে দুটো সরলরেখাকে সমীকরণকে যদি আমি সমাধান করি তাহলে একটা সমাধান পাবো। বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবা, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাদের মধ্যে কোনো সমাধান থাকে না, x আর y এর মান বের করতে হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? বুঝা গেল কি বললাম? x আর y বের করা যাবে না। সমাধান তখনই পাওয়া যায় যদি সরলরেখা দুটো একে অপরকে টাচ করে, ইন্টারসেক্ট করে। বুঝা গেল? তখন সমাধান পাওয়া যায়। তার মানে এইভাবে যদি সমান্তরাল সরলরেখা দুটো দেওয়া থাকে তোমাকে, আর যদি বলে x এর বার y এর মান বের করো, দ্যাট মিন্স সমাধান বের করো। যে বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। তোমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় যেটা পড়তা সেটা কি করতে? ধরো সাপোজ আমি তোমাদেরকে দিলাম 4x + 5y = 20, আরটা দিয়ে দিলাম 12x + 8y = 24। সাপোজ মনে করো এখন আমি তো এত বিবেচনা করতে যাচ্ছি না, আমি র্যান্ডমলি দুটো ইকুয়েশন তোমাদেরকে দিয়েছি। হলো? তোমাদের ছোটবেলায় আসতো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে, আসতো না? তোমরা সমাধান বের করতে x এর মান বের করতে, নির্ণয় সমাধান x = ধরো সাপোজ মনে করো এটা সমাধান হচ্ছে 3, x এর মান 3, নির্ণয় সমাধান x 3, y এর মান হচ্ছে 4, নির্ণয় সমাধান অ্যানসার লিখে 5 মার্ক নিয়ে চলে আসতো। পাই? কিন্তু এটা কি বের করলো অ্যাকচুয়ালি? কারো কোনো আইডিয়া? আজকে বুঝতে পারবা তোমরা সেদিন সমাধান করে কি বের করেছিলে। তোমরা সমাধান করে প্রথম সরলরেখা মনে করো এরকম ভাবে আছে, আর দ্বিতীয় সরলরেখা মনে করো এইভাবে আছে। এই যে বিন্দুতে ক্রস করেছে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করেছিল, সেটা হচ্ছে 3, বুঝেছিল? তার মানে যদি সমাধান বের করতে না পারো তার মানে তারা পরস্পরকে টাচ করেনি। আর সমান্তরাল সরলরেখাই একমাত্র যারা পরস্পরকে কোনোদিন টাচ করবে না, সমান্তরাল চলে যেতে থাকে। বুঝে গেল? আর সমান্তরাল যদি না হয় কোনো না কোনো জায়গায় টাচ করবে। বুঝে গেল আমি কি বললাম? তার জন্য বললাম সমান্তরাল সরলরেখার কোনো সমাধান থাকে না। বুঝে গেল আমি কি বললাম? এই দুটো সরলরেখার সমাধান কোন বিন্দুতে আছে বলো? এটা হচ্ছে সমাধান। এই দুটো সরলরেখার সমাধান কোন বিন্দুতে আছে বলো? এটা হচ্ছে। সবার ক্লিয়ার করব না তার সমাধানের মধ্যে কি সম্পর্ক? আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আজকে পড়তে হবে। আজকে নতুন কিছু সেরকম কিছু নেই, আর অনেক কিছুই আছে। ঠিক আছে, এবার সরলরেখার সমীকরণ তৈরি করা শিখতে হবে। সরলরেখার সমীকরণ তৈরি করা শিখতে হবে। তোমরা অলরেডি জানো সরলরেখার সমীকরণ কি করে বের করতে হবে। সমীকরণ সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? পরীক্ষায় এটাই আসবে, সরলরেখার সমীকরণ কি করব। নিচে 4টা সমীকরণ দেওয়া থাকে, রাইট? সরলরেখার সমীকরণের দুটো ফর্ম আছে, আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। বলো তুমি, নাসির বলো, খাতা দেখে বলো। দুটো ফর্ম আছে, মানে দুটো রূপ আছে সরলরেখার সমীকরণ তৈরি করার। দুটো রূপ দুটো কি কি? হ্যাঁ, 1 পয়েন্ট ফর্ম এবং 2 পয়েন্ট ফর্ম। তার মানে বলতে চেয়েছি একটা বিন্দু দেওয়া থাকবে সরলরেখার উপরে, কিংবা সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া থাকবে। দ্যাট মিন্স 1 পয়েন্ট ফর্ম, 1 পয়েন্ট ফর্ম, 1 পয়েন্ট ফর্ম, ঠিক আছে? আর 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম মানে সরলরেখার দুটো বিন্দু দেওয়া থাকে। এরকম বলে দিতে পারে 2 পয়েন্ট ফর্মের ক্ষেত্রে যে দুটো বিন্দুকে সংযোগকারী সরলরেখা, দুটো বিন্দু সংযোগকারী সরলরেখা। প্রথম বিন্দুর স্থানাঙ্ক এটা, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক এটা। তার মানে অ্যাকচুয়ালি ওটা সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে। বাস, দুটো বিন্দু জানলে কিভাবে সরলরেখার সমীকরণ বের করব। আর একটা বিন্দু জানলেই বা কিভাবে সরলরেখার সমীকরণ বের করব। ঠিক আছে?
একটা বিন্দু যদি তোমাকে বলে দেয় তাহলে অবশ্যই তোমাকে পূর্ণতাও বলে দিতে হবে, আদারওয়াইজ তুমি সরলরেখার সমীকরণ লিখতে পারবে না। বোঝা গেল আমি কি বললাম? ওয়ান পয়েন্ট ফর্মে যখন একটাই বিন্দু তোমাকে গিভেন দেওয়া থাকবে তখন তোমাকে অবশ্যই ওরা পূর্ণতাও বলে দেবে, না তুমি সরলরেখার সমীকরণটা লিখতে পারবে না। বোঝা গেল আমি কি বললাম? তার মানে একটা বিন্দু বলে দেবে, সাপোজ মনে করো x1, y1 বলে দিল এবং পূর্ণতা বলে দেবে m বলে দেবে, এই দুটো বলে দেবে। একটা বিন্দুর স্থানাঙ্ক বলে দেবে এবং নতি বলে দেবে বা পূর্ণতা বলে দেবে। সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ মানে কি? একটু আগে দেখলাম 2x 3y 5 0, এটাই সমীকরণ। তার মানে দুটো ভেরিয়েবল থাকবে, একটা x ভেরিয়েবল আর একটা y ভেরিয়েবল। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে y y1 m into x minus x, এটা হলো কি বললাম x minus x, এটা একটা সরলরেখার সমীকরণ y minus y1 m into x minus x। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখি তোমরা পারো কি। দুই তিনটা एग्जांपल তোমাদের জন্য টুকে নিয়ে এসেছি, সেগুলো দেখি তোমরা পারো কিনা দেখো। দেখো আমি তোমাদেরকে পূর্ণতা তোমাদের আমি একটা বিন্দু বলে দেবো এবং পূর্ণতা বলে দেবো, তোমরা সমীকরণ বের করে দেবে আমাকে, ঠিক আছে? এটা পরে 2.4 পরে পড়াচ্ছি। প্রথমে 4,5 একটা বিন্দু বলে দিলাম, সরলরেখাটির উপরে একটি বিন্দু 4,5 এবং পূর্ণতা বলে দিলাম 2,3। বলো সরলরেখার সমীকরণটা বলো। 2/3। হ্যাঁ 2/3। নিচে দেখে বুঝতে হবে, নিচে দেখো লিখে দিয়েছি কিভাবে লিখতে হবে। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ না তুমি? ফর্মুলাটা দেখতে পাচ্ছ না? দেখো y minus y1 equal to m into x minus x1। এবার দেখো এখানে বা এর চিহ্ন দিয়ে রাখো। y রাখো, y তো ভেরিয়েবল। y1 কত বলো? 5। হ্যাঁ y1 5 equal to m কত? 2/3। x minus x1 কত বলো? 4। হ্যাঁ এবার কোনাকুনি গুণ করো, x y গুলো সব একদিকে নিয়ে যাও, ওটা সরলরেখার সমীকরণ। 3y minus 3x 7। তাহলে নিচে আছে 3, 3 ওইদিকে গুণ হবে 3y minus 15। সব একদিকে নিয়ে চলে যাবে, x y সংখ্যাও একদিকে নিয়ে চলে যাবে, কোনো ব্যাপার না। কত হলো? ইসের মতো সাজাও, সমীকরণের মতো সাজাও, ax plus by plus c, মানে x টাকে আগে রাখো, y টাকে পরে রাখো। সমান চিহ্ন 0 করে নেবে। হ্যাঁ সমান চিহ্ন পরে 0 হবে এখানে নিয়ে আসবে। হ্যাঁ মাইনাস আমরা মাইনাস গুণ করে দাও, সব প্লাস হয়ে যাবে, মাইনাস 3y হয়ে যাবে প্লাস মাইনাস দিয়ে সব গুণ করে দাও, মাইনাস তাহলে কি হবে সরলরেখার সমীকরণ বের করতে হবে। y minus y1 কত বলো? -5। m into m মানে 2 এর 3 into x minus x1 মানে x minus 4। 3 দিয়ে গুণ করো, 3y minus 15 2x minus 8। সবাই বুঝেছে? এই পর্যন্ত 3 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে বুঝতে পেরেছো সবাই? অবধি ক্লিয়ার? আরে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, 3 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে বুঝতে হবে এখন।
কি করবো এখন বুদ্ধি করো, একদিকে নিয়ে আসি। তাহলে আমি দেখলাম যে এক্স থেকে পজিটিভ থাকলে একটু মনটা শান্তি হয়, তাহলে এটাকে ঘুরিয়ে লিখলাম 2x - 8 = 3y - 4। খালি জাস্ট ঘুরালাম, এবার আনবো এই পাশে 2x - 3y থেকে চলে আসলো এই পাশে -8, আগে থেকে ছিল -3y + 4 = 0। তাহলে কত হলো? 2x - 3y + 7 = 0। দেখো কত সুন্দর হয়েছে। বুঝেছো? তোমাদের ক্ষেত্রে y, যাদের ক্ষেত্রে y টা পজিটিভ এসে তারা মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দাও। বুঝা গেল? কি বের করতে পারছ না? এটা বের করো নি, দেখি কি করেছো দেখি। -2x আছে তো, এবার মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দাও। এই পাশে মাইনাস দ্বিগুণ, এই পাশে মাইনাস দ্বিগুণ, এই পাশে মাইনাস দ্বিগুণ করলে -2x + 2x হয়ে গেল +3y - 3y - 7 + 7। নেক্সট আরেকটা দিচ্ছি, হ্যাঁ এবার করবা, একটা বের করো। -3, 2 একটা বিন্দু দিয়ে দিলাম, আর প্রবণতা দিয়ে দিলাম -2। তাহলে কি করব? y - y1, y - y1, তাহলে y - y1 মানে y1 2 m * m - 2 * x - x1 x minus of x1 -3 আছে, তাহলে কত হয়ে যাবে বলো? প্লাস এবার দেখো y - 2 = -2x -6, সবাইকে একদিকে নিয়ে চলে আসো। -2x হয়ে গেল +2x, আগে বসিয়ে দিলাম y -2 -6 এই পাশে চলে আসবে +6 = 0। তাহলে কত হলো বলো? 2x + y + 4 = 0। তাহলে এই সরলরেখা সমীকরণ পেয়ে গেল। হয়েছে? বুঝছে? এবার দেখি পারো কিনা। একটা বিন্দু দিয়ে দিলাম -3, 2 এবং থিটার মান দিয়ে দিলাম 45 ডিগ্রি। বের করো সরলরেখা সমীকরণ। থিটার মান জানা থাকলে m এর মান কি হবে? tan থিটা। হ্যাঁ বলে দেবে না এম সরাসরি, তোমাকে বুদ্ধি করতে হবে। থিটা দিয়েছে মানে m পাবো না আমি, m = tan থিটা। হ্যাঁ m এর মান বের করব, তারপরে tan 45 ডিগ্রির মান কত সেই হিসাবে আমি ইকুয়েশনটা বের করব। একটা বিন্দু তো থিটা বলে দিয়েছে, তার মানে m এর মান বলে দিয়েছে। দেখো একটা বিন্দু -3, 2 ঠিক আছে, আর m এর মান হচ্ছে আমরা কি জানি, আমরা বলো প্রবণতা কি? থিটা জানা থাকলে প্রবণতা কি হয়? tan থিটা। tan 45 ডিগ্রি। এখন tan 45 ডিগ্রি যদি না জানো, রাস্তে করে এই যে দরজাগুলো চলবে। tan 45 ডিগ্রি = 1। ঠিক আছে? তাহলে হ্যাঁ এবার আমি পেরে যাব। ঠিক আছে? y - y1, y - y1 কত হলো? 2 x m * m কত? 1 x - x1, তাহলে x minus of -3 মানে +3। তাহলে কত হলো? y - 2 x + যখনই দেখবা, শোনা কথা মনে রাখো, যখনই দেখবা x কে এই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মানে আবার কি একটু ঘটমট হয়ে গেল ব্যাপারটা, তখন উল্টে দেবা।
এগুলো তখনই বুদ্ধি হয় যখন যত বেশি অঙ্ক করবা তখনই এগুলো তৈরি হবে না মাথার মধ্যে। ছোটবেলায় তো পড়াশোনা করনি। +3 - 2 প্লাস x - y প্লাস 5 = 0। এটা হচ্ছে সরলরেখার সূত্র। এবার দেখি আরেকটা দেবো আমি, ওইটা তোমাকে করে দিতে হবে। একটা বিন্দু সরলরেখার উপর, সরলরেখাটির উপর একটি বিন্দু 4,8 দিয়ে দিলাম এবং থিটা দিয়ে দিলাম কত বলো 60 ডিগ্রি। বের করো tan 60 ডিগ্রি কার সাথে থেকে তাকে দেবো কি হচ্ছে ইকুয়েশন হচ্ছে না কেন y - y1 tan 60 degree √3 x - 4 y - 8 √3x - 4 তো ইকুয়েশন তো এটা কি 4√3 ঠিক আছে তাহলে এবার ঘুরে দিই √3x - 4√3 আর হচ্ছে ইকুয়াল টু y - 8 ঘুরিয়ে দিলাম জাস্ট এবার এদিকে নিয়ে চলে আসলাম √3x - y - 4√3 প্লাস 8 ইকুয়াল টু 0 কেন এটা একটা সরলরেখা শুনছো না তুমি এটা তো অবাক হয়ে গেছো কেন এটা তো একটা সংখ্যা যেমন এটা একটা সংখ্যা 2 3 4 এরকম একটা সংখ্যা √3 ও তো একটা সংখ্যা √3 এর মান কত 1.732 আচ্ছা দেবা এটা সংখ্যা না না পরেরটার জন্য বলছি যে মাইনাসটা হয়ে যাচ্ছে y এর পরে হ্যাঁ c এর মান কত c এর মান এটা দুটোটাই c এর মান প্লাস কেন এটার একটা মান পাবে না -4 * 1.732 গুণ করো বলে যেমন করো ক্যালকুলেটর গুণ আর √3 টা তো স্যার এক্সেস সমান ইকুয়াল থাকবে সবটা প্লাস 8 কত হচ্ছে এটার মান বলো তার জন্য আর 3 থেকে 12 দুই থাকলো 1 আসে তার সাথে কন্ডিশন আসছে 2 হয় -6 পয়েন্ট প্লাস তাহলে কত থাকলো 1.732
0.072 তাহলে এটা কত হবে বলো √3x √3 মানে হচ্ছে 1.√3 রেখে দাও কোনো ব্যাপার নেই মাইনাস y প্লাস 1.072 ইকুয়াল টু 0 এটাই তোমার সরলরেখার সমীকরণ বুঝতে পেরেছো ও দেখতে ভালো হলে মর্যাদা দেবা ঠিক আছে এবার তাহলে একটা বিন্দু আর একটা প্রবণতা দেওয়া থাকলে বুঝে গেছো কিভাবে বের করবে এবার নেক্সট জিনিস শেখাচ্ছি 2 পয়েন্ট ফর্ম 2 পয়েন্ট ফর্ম এবার কিছু দেওয়া থাকবে না শুধু সরলরেখা দুটোর সরলরেখাটির সংযোগকারী দুটো বিন্দু কিংবা তুমি বলতে পারো সরলরেখার উপর অবস্থিত দুটো বিন্দু বলে দেবো কিছুই না 2 পয়েন্টস ফর্ম দুটো দুটো বিন্দু বলে দেবে একটা বিন্দু মনে করে এ বিন্দু বলে দিল একটা বি বিন্দু মনে করে দিল x2 ভাষাটা এরকম লেখা থাকবে বইয়ে এরকম হতে পারে বলতে পারে এ এবং বি বিন্দুর সংযোগকারী সরলরেখার সমীকরণ বলো কিংবা বলতে পারে কোন একটা সরলরেখার উপরে এ এবং বি দুটো বিন্দু অবস্থিত মানে তোমাদের বলতে যে দুটো বিন্দুর স্থানাঙ্ক বলে দেবে রাইট এটা ক্ষেত্রে একই সূত্র y - y1 m x - x নেক্সট শুধু এই ক্ষেত্রে m তোমাকে বলে দেবে না mটা বের করতে হবে mটা বের করার রাস্তা তুমি জানো অলরেডি দুটো বিন্দু জানা থাকলে m কি করে বের করতে হবে বলো কি করে বের করতে হবে দুটো বিন্দু জানা দুটো বিন্দু জানা থাকলে m কি করে বের করতে হবে বলো লিখে দিয়েছি দেখো তোমরা তো বের করো হ্যাঁ দুটো বিন্দু জানা থাকলে কি বের করতে হয় y - y1 এটা হবে কত y2 - y1 বাই x2 - x1 এটা হচ্ছে প্রবণতা m এর মান কি হলো আর এটা x - x দেখি পারো কিনা 2, 3 as for example 2, 3 একটা বিন্দু এবং 8, and 8, 5 বিন্দুর সংযোগকারী সরলরেখার সমীকরণ তোমাকে আমি বের করতে হবে করে দেখো আগে আলাদা করে m বের করো এখানে লেখো আগে আমরা বের করে নেব m আমরা বের করে নেব m এর মান x - 3y - 7 m এর মান সবাই এই লাইনটা লেখো আগে আমরা m এর মান বের করে নেব x সবাই লিখেছো এটা আগে আমরা m এর মান বের করে নেব ঠিক প্রবণতাটা বের করে নেব প্রবণতার সূত্র কি y2 - y1 y2 টা কোনটা এটাকে যদি দেখো এইভাবে মনে করতে হয় সকাল থেকে শেখাচ্ছি এটা
x1 y1 মনে করতে হয় এটাকে, আর এটাকে x2 y2 মনে করতে হয়। তাহলে y2 মাইনাস y1 5 মাইনাস 3, x2 মাইনাস x1 8 মাইনাস 2, তাহলে উপরে হলো 2, নিচে হলো 6, 1/3 m এর মান বেরিয়ে গেল। এবার আগের মতো সূত্রটা তাহলে তো m জেনে গেছি। এবার y মাইনাস y1 m এর মানটা বের করতে পেরেছো? কত বের করতে পেরেছো m এর মান? y মাইনাস y1 y1 কত? 3, x মাইনাস x1 ক্যালকুলেট করো। 3y মাইনাস 9, x মাইনাস 2, যখনই দেখলাম x কে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, অন্যগুলো হতে পারে, তার জন্য আগে ঘুরিয়ে নিলাম। x মাইনাস 2 ইকুয়াল টু 3y মাইনাস 9, 3y এই পাশে নিয়ে চলে আসলাম, x মাইনাস 3y মাইনাস 2 আগে থেকে ছিল, প্লাস 9 এই পাশে চলে আসলো, 9 0 হয়ে গেল, x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0 0। কি সবাই বের করতে পেরেছো? এভরিওয়ান ওকে নাও, কে বের করতে পারো, কে টুকছো? বুঝলে? সবার ক্লিয়ার তো? ক্লিয়ার? এবার এখানে দেখো, একটা স্টার দাও, স্টার স্টার, দুটো স্টার দাও নিচে, দুটো স্টার, তিনটে স্টার দিয়ে দাও। আশ্চর্য ঘটনা, আশ্চর্য মানে কি? ফিলিংসটাই জরুরি, ঠিক আছে চলো। ঠিক আছে, বুঝে গেছে কিনা? তারপরে বলো। আর তারপর জয় জগদা। হ্যাঁ জয় রে জগদা। এটা তো হ্যাঁ, তো জয় রে জগদা। আচ্ছা। এটা হয়ে গেছে জগদা। তখন এই জব কলা রেপ না দেখে যদি ট্যান থিটাটা দিলে দেখতাম, তাহলে পজিশনটা আলাদা থাকতো, ঠিক আছে? চলো কারুকার্য করে দাও, কারুকার্য করে দাও, নাও। আগে যখন দেখতাম কঠিন বানান, ছোটবেলায় করেছো কি? যে দেখতাম যে এটা কঠিন বানান, ঠিক আছে, স্যার ধরে নিতে পারে এই বানানটা ভুল করবো, ওখানে হাতের লেখা আরো খারাপ হয়ে যেত, পেঁচানো হয়ে যেত। দেখো এখানে তুমি কি নিয়েছো? তুমি কোন বিন্দুটাকে নিয়েছো? বলো y মাইনাস y1 হিসাবে 3 নিয়েছো, 2 নিয়েছো। কেউ মনে করলো না 3 নেব না, আমি এটা দিয়ে দেখি তো হয় কিনা, তাও হবে, তাও একই সমীকরণ বেরোবে। x2 আর y2 দিলেন। হ্যাঁ, তাও একই সমীকরণ বেরোবে, দেখবা? দেখতে চাও তুমি? বলো। হ্যাঁ। হ্যাঁ, y মাইনাস y1 y মাইনাস, এখন সে এটা নেবে, m এর মান কত বলো? 1 এর 3, x মাইনাস x মাইনাস 8 হলো 3y মাইনাস 15 ইকুয়াল টু x মাইনাস 8, আবার ঘুরিয়ে দিলাম, x মাইনাস 8 ইকুয়াল টু 3y মাইনাস 15, y দিকে নিয়ে চলে আসলাম, x মাইনাস 3y মাইনাস 8 প্লাস 15 হয়ে গেল ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। একই সমীকরণ বেরোলো কি বেরোলো? একই সমীকরণ বেরোলো কি বেরোলো? আরে
কিছুই না, ওই বিন্দুটাও তো ওই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে ওই বিন্দুটাকে কাজে লাগিয়ে আমরা তো অ্যাকচুয়ালি এখন 1 পয়েন্ট আর হচ্ছে 1 পয়েন্ট ফর্মেই তো ইকুয়েশনটা বের করছি অ্যাকচুয়ালি। তাহলে প্রবণতা যদি জানি আর কোনো একটা সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যদি জানি, তাহলে সরলরেখার সমীকরণ কি আলাদা বেরোবে? বেরোবে না, কারণ এই বিন্দুটা ওই সরলরেখার উপর অবস্থিত আর পরের বিন্দুটাও তো ওই সরলরেখার উপর অবস্থিত। তাহলে দুটোই কি আলাদা সমীকরণ কখনো বেরোবে? বেরোবে না। সেই জন্য বললাম আমার প্রয়োজনে যদি দেখি প্রথম বিন্দুটা কঠিন দেওয়া আছে, মনে করো সাপোজ প্রথম বিন্দুটা 4/3 আর 8 দেওয়া আছে, আর পরের বিন্দুটা দেখতে পাচ্ছি 2,1 দেওয়া আছে, আমি এটা নেব নাকি? আমি এটা নেব, ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, দাও একটা করে দাও, দুটো বিন্দু দিচ্ছি। হ্যাঁ, -6, -8 and -10, -12 বাস। এই দুটো সরলরেখা, কোন একটা সরলরেখার উপরে এই দুটো বিন্দু আছে কিংবা কোন একটা সরলরেখা এই দুটো বিন্দুকে কানেক্ট করে তৈরি হয়েছে। প্রবণতা আগে আমরা বের করে নেব, প্রবণতা বের করো আগে। নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? আমি করে দিলে তো সবাই করতেই পারবা। হ্যাঁ, পরীক্ষা হলে যে কান্না করবা, ঠিক আছে? তখন পারবা না করতে, তখন গান করবা, রাহা है ना तू रो रहा हूं, তখন আমি শুনতে পারবো না, আমি ধরে ধরে থাকবো, বাস শেষ করবো। হয়েছে? দেখি কি করলাম। এইটা -5 লাগবে, তাহলে -5। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একই লাগবে। ঠিক তো লাগছে এটা। মনে হচ্ছে ঠিক আছে, দেখি আমি করে দেখি, ঠিক আছে? আচ্ছা, প্রবণতা বের করার চেষ্টা করো। প্রথমে আগে প্রবণতা মানে m বের করব। y2 minus y1, দেখে দেখো সবাই, দেখো y2 minus y1, এটাকে y2, এটা y1, তাহলে 12 মাইনাস, দেখো 12 মাইনাস y1 টা তো মাইনাস রয়েছে না, 12 মাইনাস -8, তাহলে 12 প্লাস 8, 12 প্লাস 8। এবার x2 মাইনাস x1, x2 কত হলো? -10, মাইনাস x1 মাইনাস -6, তাহলে 20 বাই কত? মাইনাস কত? 4, 4 5 20, তাহলে অ্যাকচুয়ালি থাকলো কত? মাইনাস।
আর যে কোনো একটা নিয়ে নাও, কোনটা নেবা তোমার ইচ্ছা, প্রথমটাই নেই। y মাইনাস y1, তাহলে y মাইনাস অফ মাইনাস 8 মানে প্লাস 8 m ইনটু x মাইনাস x1 x মাইনাস মাইনাস 6 মানে প্লাস 6, তাহলে কত হলো বলো, y প্লাস 8 মাইনাস 5x মাইনাস 30, এই পাশে নিয়ে চলে আসে মাইনাস 5x, এই পাশে আসলে প্লাস 5x প্লাস y প্লাস 8 তো আগে থেকে ছিল, মাইনাস 30 এদিকে চলে আসলো, প্লাস 30 হয়ে গেল ইকুয়াল টু 0, তাহলে 5x প্লাস y প্লাস 38 ইকুয়াল টু 0, এটা বেরোবে পাবে তোমার কত বেরিয়েছে 24 না? তুই সবাই বুঝেছো? দেখো মাইনাস করার সময় ওই পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মানে প্লাস হবে, এইটুকু কমন সেন্স তোমার থাকবে, ঠিক? নেক্সট 4,5 and 3.2,8 বের করো। এটা হবে 6x 5y 41, হ্যাঁ 6x 5y 49 is equal to 0. আমার এখানে তো করে নেই, জানি না কত, তোর কত বেরিয়েছে? 6x plus 5y minus 49 is equal to 0. তাহলে ওটাই হবে, দুজনে থেকে মিলে 6x minus 5 plus 5y minus 49 is equal to 0. ঠিক আছে। প্রবণতা কত বেরিয়েছে? Minus 6 by minus 6 by 5. মাইনাস 6/5 তাহলে মাইনাস 6/5 প্রবণতা, ঠিক আছে? তাহলে y মাইনাস y1 একবারে প্রবণতা তোমাদের কথা শুনে আমি বুঝে দিচ্ছি, হ্যাঁ মাইনাস 6/5 x মাইনাস 8x1, 5 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ 5 দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস 6 ওদিকে কিন্তু থাকবে, হ্যাঁ মনে রাখবা, আর মাইনাস 5 দিয়ে যদি গুণ করো তাহলে প্লাস 6 ওদিকে থাকবে, তাহলে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত বলো 5y মাইনাস 25 আর মাইনাস 6 দিয়ে গুণ করলে মাইনাস 6x প্লাস 24 ইকুয়াল টু 0, মানে প্লাস 24 এই বেশি নিয়ে চলে আসে, মাইনাস 6x তো প্লাস 6 হয়ে গেল, প্লাস 5y তো অলরেডি আছে, মাইনাস 25 24 যদি একটু চলে আসে মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে 6x প্লাস 5y মাইনাস 49 ইকুয়াল টু, এটা হচ্ছে সরলরেখার সূত্র। তাহলে 1 পয়েন্ট ফর্ম আর 2 পয়েন্ট ফর্ম সবার ক্লিয়ার?
একটা পয়েন্ট আর প্রবণতা যদি দেওয়া থাকে বের করতে পারবে সরলরেখার ইকুয়েশন, আর দুটো পয়েন্ট যদি শুধুমাত্র দেওয়া থাকে তাও বের করতে পারবে সরলরেখার ইকুয়েশন। পারবে কি পারবে না? পারবে তো?